সুপ্রভাত, কেমন আছেন সবাই? ব্লগার পায়েলে আরও একটি নতুন ব্লগে সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে চা খাওয়া, বাসি কাজকর্মের সাথে সাথে কিন্তু আরেকটি ইম্পর্ট্যান্ট কাজ কি বলুন তো, এই গাছে জল দেওয়া। এই গাছগুলো কিন্তু এই অ্যাডেনিয়াম গাছগুলো তো আগে একটা শর্টসে শেয়ার করেছি যে কত কষ্ট করে এই গাছগুলোকে বাঁচিয়েছি, তাই এগুলোর ওপর তো একটুখানি স্পেশাল কেয়ার নিতেই হয়। আর সকালবেলা ওদেরকে জল খাইয়ে তারপরে চলে এলাম নিজেদের খাওয়ার ব্যবস্থা করতে। তো আজকে কিন্তু বাড়িতে মাটন হচ্ছে, তারপর মাছ হচ্ছে, লাউ হচ্ছে, কারণ আমাদের বাড়িতে কিন্তু সচরাচর যারা ব্লগ দেখো বা শর্টস দেখো দেখতেই পাও যে চিকেনটাই বেশি রান্না হয়, মাটনটা রান্না হয় না। কারণ আমাদের বাড়িতে যখন কেউ আসে তখনই একমাত্র মাটন রান্না হয়, কারণ শ্বশুরমশাই যেহেতু 70 বছর পার হয়ে গেছে, খাওয়া বারণ আছে, তাই হয় না। আমারও খাওয়া বারণ, তারপর হাজব্যান্ডের অ্যালার্জি থাকার জন্য খাওয়া বারণ আছে, আর আমার ছেলে চিকেনটা একটুখানি বেশি খেতে পছন্দ করে। তো মাটনটাকে তো ম্যারিনেট করব স্নান করার আগে। তো ম্যারিনেট করার আগে ভাবছি যে এটাকে ভালো করে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপরে, কারণ আগে যদি জল দিয়ে দিই না তাহলে যে মানে মাংসটার মধ্যে ইয়েগুলো থাকে, রোমগুলো থাকে, সেগুলো তোলা যায় না। তাই আগে রোমগুলোকে তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে মাটনটাকে একটুখানি ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করার সময় যে গোটা গোটা মশলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু তেলেও ফোড়ন দেওয়া যেতে পারে, এতে কাঁচা তেল দেওয়া যায়, না দিলেও হয়। ম্যারিনেট করে ওটা ঢাকা দিয়ে নিলাম। আর এখানে লাউ ঘন্ট করব মাছের মাথা দিয়ে, তো সেইটাকে বসিয়ে দিলাম। মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে ভেজে ভুজে এখানে বসিয়ে দিলাম। তো লাউ ঘন্টটা কিন্তু আমাদের এই যে এখানে রেডি হয়ে গেছে। আর আজ কিন্তু আমি কোনো সেইভাবে রেসিপি শেয়ার করছি না, কারণ বাড়িতে লোকজন এলে জানোই যে একটুখানি তো তারা থাকেই, তাই কোনো রেসিপি সেইভাবে শেয়ার করছি না। তবে শর্টসে কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি এই লাউ ঘন্টর রেসিপি, তারপরে দই মাছের রেসিপি সবগুলো শেয়ার করে ফেলেছি। তো দেখো এইদিকে তো লাউটা রান্না হয়ে গেল, আর এবার কিন্তু এটাকে নামিয়ে নেওয়ার পালা। তো আজকে না ধনে পাতা ছিল, তবে ধনে পাতাটা কী করেছি, পুদিনা পাতা দিয়ে একেবারে চাটনি করে ফেলেছি, শুকিয়ে যাচ্ছিল, তাই আর লাউটা যে করব তার মধ্যে দেওয়ার জন্য রাখতে একদমই মনে ছিল না। আর এদিকে দেখো এই যে মাটনে তো আলু না দিলে একদমই ভালো লাগে না। আর আজকে কিন্তু একেবারে ঝোলও করব না, আবার কষা কষাও করব না, তো কুকারে দিয়েই রান্নাটা করব। আর এখানে দেখো আলুগুলোকে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে তুলে নিলাম। আর মাটনটা আজকে কিন্তু একটুখানি ইয়েতে রান্না করব, কুকারে রান্না করব, কারণ কড়াইতে করতে অনেকক্ষণ সময় লাগবে। আর বাড়িতে অতিথি আসবে, তাদের সাথে একটুখানি গল্প টল্পও করতে হবে। অতিথি মানে হচ্ছে গিয়ে বাড়ির মেয়ে আসবে, মানে ননদ আসবে আর কি, ননদের মেয়ে আসবে, তো তাদের জন্যই এইভাবে রান্না হচ্ছে। আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু কষিয়ে টষিয়ে ওখানে মাটনটা দিয়ে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিয়ে। আর এখানে মাছটাতেও কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার শুধু এই ফ্রাই প্যানে একটুখানি সাদা তেল দিয়ে রান্না করব। প্রথমে ভেবেছিলাম যে সাদা যে দই কাতলা হয় সাদা সাদা দেখতে, সেটা বানাবো। তারপরে ভাবলাম যে না, সাদা সাদা তো বড় অতটা পছন্দ করে না, কারণ অন্য লাল লাল হলুদ হলুদ দেখতে হলেই বেশি পছন্দ করে। সে কারণে আর করলাম না, যে না থাক লাল লাল আর করে ফেলি, আর সাদা সাদা করব না। ছেলের আবদার ছিল সাদা সাদা খাবে, তো ওকে ভাবলাম যে না, দই মাছ খাবে বলছে যখন দই মাছ করে ফেলি, তবে সাদা সাদা আর করবো না, গ্রেভিটা একটুখানি লাল লালই করে ফেলি। সেই জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম অবশ্য। আর এখানে দেখো যে নুন হলুদ মাখিয়ে তো নিয়েছি, আর এইদিকে মশলাটাকেও করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন লঙ্কা সমস্ত কিছু দিয়ে। আর ওইদিকেও মনে হয় মাছটা ভাজা হয়ে গেছে। তো মাছটা কিন্তু ভাজা বেশি করার দরকার নেই, সামান্য ভাজলেই হয়। তো আমি কমিয়ে কমিয়ে একটু ভেজেছি, আর যেহেতু হলুদ দিয়ে ভেজেছি তো লাল লালই হয়েছে দেখতে। আর দেখো মাছগুলোকে তুলে নিয়েছি, তার মধ্যে না ফোড়ন দেবো। একটা এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, আর 2 টুকরো লঙ্কা দিয়েছি। তো শুকনো লঙ্কাটা কিন্তু এরকম লালই থাকবে, মানে কালো হওয়ার আগেই মাছ মশলাটাকে দিয়ে দিতে হবে। তো পেঁয়াজ বাটা দিলাম, একটুখানি নুন দিলাম, তো দিয়ে কষাতে কষাতে তার মধ্যে কিন্তু টক দই দিয়ে দিলাম। আর এই টক দই দিয়েও আবার একটুখানি কষিয়ে নিলাম। আর তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো ঝাল লঙ্কা গুঁড়ো আর দিলাম না, কারণ বাটা মশলাতে তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেই ঝালটা হবে। আর দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে, এতে সামান্য চিনিও দেব।
তো চিনি দিলে একটুখানি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় খেতে। আর এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। তো এটা ফুটে গেলে তারপরে দিয়ে মাছটা দিয়ে দেবো। আর চিনি দিয়েছিলাম, তো এডিট করার সময় কোনো কারণে মিস করে গেছি। আর এখানে দেখো মাছগুলোকেও দিয়ে দিয়েছি। এবার শুধু ওপর দিয়ে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের দই মাছ রেডি হয়ে যায়। আর এই রেসিপিটা কিন্তু আমি ইউটিউব দেখে তারপরে শিখেছি, কারণ আমি দই মাছ করলে সেই দই মাছটা একেবারে হালকা পাতলা করি, অতটা রিচ করি না। মানে জিরে গুঁড়ো, টক দই, একটুখানি লঙ্কা, নুন এই সমস্ত দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিয়ে তারপরে আমি তৈরি করি সেটাকে। তো এই মাছের রেসিপিটা যেহেতু আমার ভালো লেগেছিলো আগের দিনকে ইউটিউব দেখে রান্না করে, তো সেই কারণে তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এটা তো নামিয়ে নিয়েছি। আর তারপরে দেখো যে এইদিকে মাংসটাও কিন্তু কষানো শুরু করে দিয়েছি। আর দেখো এখানে কিন্তু রান্না করতে করতে আমার মুখটাও জ্বলছে, কারণ ওই যে কাজু বাদাম দিয়েছিলাম না ওর মধ্যে বাটার জন্য, তো সেই কাজু বাদাম 2-3টে রেখে দিয়েছিলাম, 2টো ছেলেকে দিলাম, একটা আমি খেলাম। তো আমার আবার এই রান্না করতে করতে একটু খাওয়ার অভ্যেসও আছে। আর দেখো তারপরে স্নান টান করে এখানে চলে এসেছি থালি সাজাতে। আর এই থালিটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো সেই তার 2 দিন পর কিন্তু আমি এই ব্লগটা এডিট করে শেয়ার করার টাইম পেলাম। তো এখানে এই যে থালি সাজিয়ে নিলাম, এই যে দই মাছ ওখানে রইল, লাউ ঘন্ট, আর তারপরে এই যে মাংস। তো এই রেসিপিগুলো তো তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি। আর এই লাঞ্চ থালিটাও কিন্তু তোমাদের সাথে শর্টসে শেয়ার করা হয়ে গেছে। তো এখানে দেখো এই যে মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেই মিষ্টিটাও এখানে দিয়ে দিলাম। আর এই যে একটা পারফেক্ট লাঞ্চ থালি কিন্তু সাজিয়ে নিলাম। তাহলে ওরাও তো চলে এসছে, এবার ওদেরকে খেতে দিয়ে দিই। আর খাওয়া দাওয়ার পরে তো গল্প স্বল্প আড্ডা মারা হবে। তাহলে আজকের ব্লগটা এখানেই কিন্তু শেষ করছি। টাটা।